কুরআনের প্রথম দিকেই আল্লাহ আমাদের সামনে তিন ধরনের মানুষের পরিচয় তুলে ধরেছেন: মুমিন, কাফির এবং মুনাফিক। এই অংশটি আমাদের বাস্তব জীবনের জন্য অত্যন্ত কার্যকরী, কারণ আমাদের জীবনে চলার পথে সবচেয়ে বড় ক্ষতি বা ধোঁকাটা আসে মানুষের কাছ থেকে। আজকের এই আলোচনা হয়তো আপনার নিজের জীবনকেও নতুনভাবে ভাবতে সাহায্য করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা সূরা আল বাকারার দ্বিতীয় পর্বে আছি। গত প্রথম পর্বে আমরা জেনেছিলাম সূরা আল বাকারার নামের অর্থ গাভী কেন রাখা হয়েছে। দ্বিতীয়ত আমরা সূরা বাকারা নাজিল হওয়ার ইতিহাস সম্পর্কে জেনেছি। তৃতীয়ত আমরা এর পটভূমি নিয়ে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্বে আমরা সূরা বাকারার প্রথম আয়াত থেকে পঞ্চম আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রত্যেকটি আয়াতের অর্থ এবং আমাদের জীবনের জন্য এর বাস্তব শিক্ষা সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের কুরআন বুঝে পড়ার এবং তার ওপর আমল করার তৌফিক দিন। আজকের এই আলোচনা শুরু করার আগে একটি কথা বলবো। সূরা আল বাকারার প্রথম কয়েকটি আয়াতে এমন কিছু শিক্ষা রয়েছে যা একজন মুমিনের পরিচয়, হিদায়াতের পথ এবং কুরআনের উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইনশাআল্লাহ আজকের আলোচনা আপনার কুরআন বোঝার দৃষ্টিভঙ্গিকে আরও সমৃদ্ধ করবে। চলুন এখন আমরা সূরা আল বাকারার প্রথম আয়াতের দিকে এগিয়ে যাই। এই সূরার প্রথম আয়াত হলো আলিফ লাম মিম। এটি কুরআনের রহস্যময় বিচ্ছিন্ন অক্ষরগুলোর একটি, যাকে হরফে মুকাত্তাআত বলা হয়। এই ধরনের অক্ষর কুরআনের 29টি সূরার শুরুতে এসেছে। এই অক্ষরগুলোর প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দেননি, তাই আমরাও এমন কোনো অর্থ বলবো না যার নিশ্চিত প্রমাণ নেই। এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, যেখানে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ের বিস্তারিত জানাননি, সেখানে আমাদের অনুমান করে কিছু বলা উচিত নয়, বরং বিনয়ের সঙ্গে স্বীকার করা উচিত আল্লাহই সর্বাধিক জানেন। এখন আমরা সূরা আল বাকারার দ্বিতীয় আয়াতে আসছি। এই আয়াতে আল্লাহ তাআলা কুরআনের পরিচয় তুলে ধরেছেন। জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, অর্থাৎ কুরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সত্য গ্রন্থ। এর মধ্যে কোনো মিথ্যা, ভুল বা অসত্যের স্থান নেই। হুদাল লিল মুত্তাকিন অর্থাৎ এই কুরআন সকল মানুষের জন্য নাজিল হলেও এর প্রকৃত হিদায়াত লাভ করেন তারা যারা আল্লাহকে ভয় করেন, আল্লাহর আদেশ মানতে চান এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো, আমরা শুধু কুরআন তিলাওয়াত করব না, কুরআন বুঝবো, তার শিক্ষা গ্রহণ করব এবং সেই অনুযায়ী জীবন গড়ার চেষ্টা করব। তাহলে 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন কুরআন মুত্তাকিদের জন্য হিদায়াত। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই মুত্তাকিরা কারা? আল্লাহ 3 নম্বর আয়াতে তাদের পরিচয় তুলে ধরেছেন। সবার আগে আল্লাহ বলেন ইউমিনুনা বিল গাইব, অর্থাৎ তারা অদৃশ্য বিষয় ঈমান আনে, আল্লাহকে না দেখেও বিশ্বাস করে, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম, কিয়ামত এসবের প্রতি দৃঢ় ঈমান রাখে। এরপর আল্লাহ বলেন ইয়া ইউকুমুনাস সালাহ, তারা শুধু নামাজ পড়ে না, বরং নামাজ কায়েম করে খুশু খুজুর সঙ্গে, সময় মতো এবং নিয়মিতভাবে। এরপর আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করে, যাকাত দেয়, সদকা করে, অভাবীদের সাহায্য করে, আল্লাহর পথে দান করে। এতে বোঝা যায় একজন মুমিন শুধু নিজের কথা ভাবেন না, অন্যের প্রয়োজনের কথাও ভাবেন। সত্যিকারের ঈমান মানুষের বিশ্বাস, ইবাদত এবং চরিত্র তিনটিতেই প্রকাশ পায়। এবার আমরা 4 নম্বর আয়াতে আসছি। ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, অর্থ আর যারা আপনার প্রতি যা নাজিল করা হয়েছে এবং আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে তাতে ঈমান আনে এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। এখন একটি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। এই আয়াতে আল্লাহ বলেন আপনার প্রতি যা নাজিল করা হয়েছে। এখানে আপনার বলতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কুরআন নাজিল করেছেন, মুত্তাকিরা সেই কুরআনের উপর পূর্ণ ঈমান রাখে। আর আপনার পূর্বে যা নাজিল করা হয়েছে এর অর্থ হলো হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত, হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল, হযরত দাউদ আলাইহিস সালামের উপর জাবুর এবং অন্যান্য নবীদের উপর আল্লাহ যে আসমানি কিতাব নাজিল করেছেন সেগুলোর প্রতিও তারা ঈমান রাখে। অর্থাৎ আমরা বিশ্বাস করি এই সব কিতাবই মূল অবস্থায় আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল, তবে কুরআন হলো সর্বশেষ ও সংরক্ষিত আসমানি কিতাব যা আল্লাহ কিয়ামত পর্যন্ত হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। এরপর আল্লাহ বলেছেন
একজন মুমিন আখিরাতের ওপর দৃঢ় বিশ্বাস রাখে, কারণ সে জানে একদিন তাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজের সব কাজের হিসাব দিতে হবে, কারণ মৃত্যুর পর আবার জীবিত হতে হবে। এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো আমরা আল্লাহর নাজিল করা সব আসমানি কিতাবের মূল সত্যে বিশ্বাস রাখবো এবং কুরআনকে আমাদের জীবনের পথ নির্দেশ হিসেবে গ্রহণ করব। আল্লাহ তাআলা 3 ও 4 নম্বর আয়াতে মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করলেন। এখন 5 নম্বর আয়াতে তিনি জানিয়ে দিচ্ছেন এই গুণগুলো যাদের মধ্যে আছে আল্লাহ তাদের কি মর্যাদা দিয়েছেন। উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, অর্থ এরাই তাদের রবের পক্ষ থেকে সঠিক পথের উপর রয়েছে এবং এরাই সফল কাম। আল্লাহ বলছেন যারা এই গুণগুলো অর্জন করেছে তারাই প্রকৃত হিদায়েতের উপর রয়েছে আর তারাই প্রকৃত সফল মানুষ। এই সফলতা শুধু দুনিয়ার নয় বরং আখিরাতের সফলতা। আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভই হলো প্রকৃত সফলতা। তাহলে প্রথম 5টি আয়াতে আল্লাহ আমাদের শিখিয়েছেন কোরআনের হিদায়েত কারা পায় এবং প্রকৃত সফল মানুষ কারা। তাই আমাদের চেষ্টা হওয়া উচিত এই গুণগুলো নিজেদের জীবনে গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আজ আমরা সূরা আল বাকারার প্রথম 5টি আয়াতের আলোচনা শেষ করলাম। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা 6 ও 7 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব, যেখানে আল্লাহ তাআলা কাফিরদের অবস্থা ও তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের কোরআন বুঝে পড়ার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। যদি আজকের আলোচনা আপনার ভালো লেগে থাকে এবং কোরআনের সহজ তাফসীর নিয়মিত শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।